গর্ভাবস্থায় হাত পা অবশ বা ঝিনঝিন হওয়া কারণ, উপসর্গ ও সহজ সমাধান জানুন বিস্তারিত। আপনি কি গর্ভাবস্থায় হাত বা পায়ে ঝিনঝিন অনুভব করছেন? কখনো কখনো হাত বা পা অচেতন লাগছে? আজকের ভিডিওটি আমরা বিস্তারিত জানব গর্ভাবস্থায় এই অবস্থা কেন হয়, এর কারণ, ঝুঁকি এবং কিভাবে সহজ উপায়ে আপনি এটি কমাতে পারবেন। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আমি কিছু বিশেষ ঘরোয়া এবং চিকিৎসাগত সমাধান দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব গর্ভাবস্থায় হাত পা ঝিনঝিন হওয়ার সংজ্ঞা। গর্ভাবস্থায় হাত পা ঝিনঝিন হওয়া বা টিগলিং হলো যখন হাত বা পায়ের স্নায়ুতে চাপ পড়ে বা রক্ত সঠিকভাবে পৌঁছায় না। কিছু মায়েরা একেবারে ছোট ছোট অসুবিধা অনুভব করেন, আবার কিছু ক্ষেত্রে হাত পা পুরোপুরি অবশ বোধ করতে পারেন। এবার দেখে নেওয়া যাক কারণসমূহ কী কী। চলুন দেখি কেন গর্ভাবস্থায় হাত পা ঝিনঝিন বা অবশ অনুভূত হয়। প্রধান কারণগুলো হলো: 1. রক্ত সঞ্চালনের পরিবর্তন। গর্ভাবস্থায় রক্তের পরিমাণ বৃদ্ধি পায়। হাত বা পায়ের রক্ত সঠিকভাবে সঞ্চালিত না হলে ঝিনঝিন হতে পারে। 2. স্নায়ুর চাপ। গর্ভের বড় হওয়া যকৃত এবং ইউটেরাস কিছু স্নায়ুকে চাপ দিতে পারে, বিশেষ করে কার্ডিয়াক বা রিজিয়ার স্নায়ু। 3. ভিটামিন ও খনিজের ঘাটতি। ভিটামিন B12, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের অভাব স্নায়ু সঠিকভাবে কাজ করতে না পারার কারণে ঝিনঝিন হতে পারে। 4. ওজন বৃদ্ধি ও ফ্লুইড রিটেনশন। অতিরিক্ত ওজন পায়ের রক্তনালী চাপ দিতে পারে। পায়ে সাঁতার বা ইডিমা থাকলে ঝিনঝিন অনুভূত হয়। 5. পোশাক ও অবস্থান। টাইট জুতা বা মোজা রক্ত প্রবাহে বাধা দেয়। দীর্ঘ সময় এক অবস্থানে বসা বা দাঁড়ানো। এবার আলোচনা করব উপসর্গ ও সতর্কতা। হাত পা ঝিনঝিন, অবশ বা ধূসর হয়ে যাওয়া, রাত্রে বেশি সমস্যা হওয়া, হাতের বা পায়ের নড়াচড়া কমে যাওয়া। যদি হঠাৎ তীব্র ব্যথা, অসহ্য ঝিনঝিন বা প্যারালাইসিস দেখা দেয়, সাথে সাথে ডাক্তারকে দেখাতে হবে। এবার দেখে নেওয়া যাক ঝিনঝিন কমানোর ঘরোয়া উপায়। আপনি যদি হালকা ঝিনঝিন অনুভব করেন, তাহলে কিছু সহজ ঘরোয়া উপায় আছে যা আপনাকে সাহায্য করতে পারে। 1. হালকা ব্যায়াম ও স্ট্রেচিং। প্রতিদিন 10 থেকে 15 মিনিট হাঁটা, হাত পা স্ট্রেচ, আঙ্গুলের নড়াচড়া। 2. রক্ত সঞ্চালন বাড়ানো। উঁচুতে পা রাখা, লম্বা সময় বসলে মাঝে মাঝে দাঁড়ানো বা হাঁটা। 3. ভিটামিন ও খনিজ নিশ্চিত করা। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও ভিটামিন B12 সম্পূর্ণ খাবার, ডাক্তারের পরামর্শ মতো সাপ্লিমেন্ট। 4. সঠিক পোশাক ও জুতা। টাইট মোজা, বেল্ট বা জুতা পরিহার করা। 5. ফ্লুইড রিটেনশন কমানো। বেশি লবণ এড়ানো, পর্যাপ্ত পানি পান, হালকা মাসাজ বা পা ভিজানো। 6. নিয়মিত ঘুম ও বিশ্রাম। রেটেলাল সাইটে শোয়া রক্ত সঞ্চালন বাড়ায়। এবার দেখে নেওয়া যাক চিকিৎসা পদ্ধতি ও বিশেষ টিপস।
হালকা ঝিনঝিন হলে ঘরোয়া পদ্ধতি যথেষ্ট। তীব্র বা দীর্ঘস্থায়ী ঝিনঝিন হলে ডাক্তার দেখানো আবশ্যক। ডাক্তার পরীক্ষা করতে পারেন ব্লাড টেস্ট, B12, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, নার্ভ কন্ট্রাকশন টেস্ট, আল্ট্রাসাউন্ড বা অন্যান্য স্ক্যান। ঝিনঝিন হওয়ার মূল কারণ: রক্ত সঞ্চালন, স্নায়ুর চাপ, ভিটামিন ঘাটতি, ফোলা, ওজন বৃদ্ধি। সহজ উপায়: ব্যায়াম, স্ট্রেস, সঠিক খাবার, বিশ্রাম, ফ্লুইড নিয়ন্ত্রণ। তীব্র ক্ষেত্রে ডাক্তার দেখানো জরুরি। আপনি যদি ভিডিওটি উপকারী মনে করেন, লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্তব্য জানান, আপনার গর্ভাবস্থায় এমন ঝিনঝিন হয়েছে কি? আমরা আপনার জন্য আরও টিপস আনব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।